হ্যালো ফ্রেন্ডস, সবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি আরও একটি নতুন জব ভ্যাকেন্সি নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে আমি যেখানে আলোচনা করতে চলেছি এখানে কিন্তু আপনারা সবাই 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন এবং ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে যদি আপনার মিনিমাম যোগ্যতা যদি মাধ্যমিক পাস থেকে থাকে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এছাড়া আপনার যদি কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান আরও থাকে তবুও কিন্তু আপনি ভালো রকম পোস্টে একটা আবেদন করতে হচ্ছে পারবেন। এবং এখানে কিন্তু আপনার যে কাজটি হবে সম্পূর্ণ এয়ারপোর্টের ভিতরেই কিন্তু আপনার কাজ হবে, ঠিক আছে। এখানে আপনার চিন্তার কোনো কারণ নেই, এখানে আপনার কোনো রকম পরীক্ষা কিন্তু হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। আর এখানে স্যালারি প্রায় 20,000 টাকার উপরে কিন্তু আপনি স্যালারি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যদি কোয়ালিফিকেশান যদি বেশি থাকে সেক্ষেত্রে আরও ভালো পরিমাণ কিন্তু আপনি একটা স্যালারি পেয়ে যাবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে সেখানে আপনাদের আবেদনের প্রসেস এবং আপনার কোন কোন পোস্ট আছে, কত টাকা স্যালারি, সবই আমি কিন্তু আলোচনা করে দেবো। তো আপনার ভিডিও স্কিপ না করে পুরোটি দেখুন যাতে আপনাদের কোনো রকম জায়গা মিস না হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশানটাতে আছি এবং সেই অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে আমি কিন্তু ফর্মটা আছি। এখানে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, এখানে কিন্তু কোনোরকম আপনাকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, ঠিক আছে। অনলাইন টোটালি আপনার যে ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু অফলাইন হবে, ঠিক আছে। অফলাইনে কিন্তু ফিল আপ আপনাকে করতে হবে এবং ওই ফর্মটি কিন্তু কোথাও আপনাকে জমা দিতে যেতে হবে না। যেদিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেদিন ফর্ম সমেত যা যা ডকুমেন্টস সব আপনি একসাথে নিয়ে চলে যাবেন। তো চলুন ফর্মটা আগে আপনাকে কী ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি আরও বাকি যে জিনিসগুলো পোস্ট স্যালারি সবই আমি জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখুন, এখানে দেখুন, প্রথমেই আপনারা দেখুন অফিস ইউজ অনলি পাবেন, এইটা এখানে কিন্তু আপনারা ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট মার্চ 2024 অর্থাৎ এটা কিন্তু মার্চে বেরিয়েছে, ঠিক আছে। এখনও কিন্তু আবেদন চলছে, চিন্তার কোনো কারণ নেই। তো এখানে দেখুন এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পাসপোর্ট সাইজ ছবি দেবেন, কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। আপনার এমপ্লয়েড এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে ইয়েস নো করে দেবেন। আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ অর্থাৎ কোন স্টেটে আপনার বার্থ সেটা উল্লেখ করে দেবেন। আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, পিনকোড, স্টেট, ঠিক আছে, জেন্ডার, এটা এয়ার স্ট্যাটাস, এগুলো সব আপনারা ফিল আপ করতে পারবেন। এবং যেই আপনি ইনফরমেশনগুলো এই ফর্মের মধ্যে ফিল আপ করছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু জেরক্স নিয়ে নেবেন, সাথে অরিজিনালগুলোও নেবেন, সেখানে কিন্তু দেখা হবে, ঠিক আছে। আপনি যেই কাস্টের হন না সেই কাস্টের এখানে আপনি কিন্তু ঠিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে বেসিক যে জিনিসগুলো যেগুলো আপনারা বুঝতে পারবেন না সেগুলোই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি যদি পুলিশের বা কাজ করছেন বা পুলিশের কোনো কেস যদি চলছে সেক্ষেত্রে আপনি ইয়েস নো যেটা আপনারা ক্লিক করবেন। আপনি যদি স্টেট গভর্নমেন্টে কোনো কাজ করছেন সেটা ইয়েস বা নো করবেন, ঠিক আছে। আর এখানে দেখুন আপনি ধরুন উচ্চ মাধ্যমিক পাস আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাধ্যমিক দিতে হবে, উচ্চ মাধ্যমিক দিতে হবে। আর আপনার যদি শুধু মাধ্যমিক থাকে তো সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের ঘরটায় ফিল আপ করবেন, আর বেশি কিছু ফিল আপ করার দরকার নেই। আর যাদের আরও কোয়ালিফিকেশান আছে তারা সব ফিল আপ করে দেবেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আপনি ধরুন ইংলিশ যদি বলতে জানেন এখানে যদি পড়তে জানেন এখানে ক্লিক করবেন, বলতে জানলে এখানে, লিখতে জানলে এখানে, রিমার্কসে কোনো কিছু লেখার দরকার নেই, ছেড়ে দেবেন। এবং হিন্দিটাও সেম, আপনি যে ভাষা যাবেন সেগুলোই আপনি কিন্তু পাশেই আপনি এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো পুরোটা এটা ফিল আপ করবেন, না হলে আপনার কিন্তু ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। নেক্সট দেখুন ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে তো ভালো, না হলেও কোনো আপনার দরকার নেই এটা ফিল আপ করা, ঠিক আছে। এখানে আপনাকে কিন্তু একটা 500 টাকা ড্রাফট কিন্তু কাটতে হবে। তো সেক্ষেত্রে এটা কেটে কোন ব্যাংকে কাটছেন, ড্রাফট নম্বর সব এখানে কিন্তু উল্লেখ করে দেবেন। আর আপনি যদি এয়ারপোর্টে আগে কাজ করেছেন সেহেতু এখানে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার এখানে দেখুন লাস্ট ফর্মটা আছে, আপনার প্লেস এবং ডিক্লারেশন দিয়ে দিলেন, আপনার এখানে সিগনেচারটা করে দেবেন এবং এখানে ডেটটা আছে দিয়ে দেবেন, তাহলে পুরো ফর্মটা আপনার ফিল আপ হয়ে গেল। এরপর যেই ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোর কাছে এরকম করে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এবং নেক্সট আমরা পরে দেখে নেব আপনার কোন কোন পোস্ট আছে এবং কীরকম স্যালারি। তো ফ্রেন্ডস, এখানে প্রথমে দেখুন প্রথম যে পোস্টটি আছে টার্মিনাল ম্যানেজার প্যাসেঞ্জার, এখানের ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা MBA করা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে যদি আপনার সিলেকশন হয়ে যায় আপনি 60,000 টাকা স্যালারি পাবেন এবং বছর কিন্তু 55 বছরের মধ্যে কিন্তু আপনার হতে হবে,
ঠিক আছে, আমি কিন্তু বেসিক সহজভাবে আপনাদেরকে জানিয়েছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আর আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটার লিঙ্ক উইথ ফর্মটা সমেত আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখেও ফিল আপ করেও পুরো অফিসিয়াল নোটিফিকেশন দেখে ফর্ম ফিল আপ করে আপনারা যেখানে ইন্টারভিউ সেটা চলে, আমি ইন্টারভিউ অ্যাড্রেস কোথাও সে কবে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এখানে দেখুন নেক্সট যে পোস্টটা ডিউটি অফিসার প্যাসেঞ্জার, এক্ষেত্রেও কিন্তু আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং আপনার কাজের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটারও আপনার কিন্তু জ্ঞান হচ্ছে থাকতে হবে। এক্ষেত্রে যদি আপনার সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি 32,200 টাকার মতো স্যালারি পাবেন এবং এখানে আপনি কিন্তু 50 বছর বয়স পর্যন্ত আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। নেক্সট 3 নম্বর পোস্টে দেখুন জুনিয়র অফিসার প্যাসেঞ্জার, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে আপনার 9 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে প্যাক্স হ্যান্ডেলিংয়ের, ঠিক আছে। আর এখানে কিন্তু যদি সিলেকশন হয় 29,760 টাকা আপনি স্যালারি পাবেন এবং জেনারেলদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। এছাড়া ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে যেমন আপনার 5 বছরের ছাড় থাকে সেরকম কিন্তু ছাড়টা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আরও সব ভ্যাকেন্সিগুলো প্রায় আপনার একই কিছুটা, ঠিক আছে। কোয়ালিফিকেশান আমি এবার যেগুলো আপনার মাধ্যমিক পাশে সেগুলো আমি আপনাদেরকে জানিয়েছি, বাকি আপনারা দেখে নেবেন। দেখুন এখানে দেখুন যে পোস্টগুলো আছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, এক্ষেত্রে কিন্তু আপনার মাধ্যমিক পাস হলে আপনার কিন্তু হবে, সাথে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এক্ষেত্রে যদি আপনার সিলেকশনে আপনি কিন্তু 24,960 টাকার মতো স্যালারি পেয়ে যাবেন। জেনারেলরা 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে এসসি এসটি অফিসে যেমন সরকারি নিয়ম হিসেবে যেমন এজ রিলেকশন ছাড় পায় সেরকমই হ্যান্ডিম্যান আর হ্যান্ডি ওমেনের ক্ষেত্রেও কিন্তু সেম আপনার যদি মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে আপনি যদি ইংলিশ ভাষা বলতে এবং পড়তে পারেন সেক্ষেত্রে হবে। আর আপনার হিন্দির কিন্তু ভাষা আপনাকে বলতে কিন্তু জানতে হবে। এক্ষেত্রে যদি আপনার সিলেকশন হয় আপনি কিন্তু 22,530 টাকা স্যালারি পাবেন। জেনারেলদের যদি আপনি জেনারেল কাস্টে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন এবং বাকি যেমন ছাড় থাকে সেরকম আপনারা ছাড় পেয়ে যাবেন। নেক্সট আমি এবার আপনাদেরকে দেখে দেবো কোথায় আপনাদের ইন্টারভিউটা হবে, ওকে। আর আপনাদেরকে কোথায় গিয়ে সেখানে আপনাদেরকে কটার মধ্যে যেতে হবে। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি দেখে নিন, এক্ষেত্রে আপনি যদি টার্মিনাল ম্যানেজার, ডিউটি অফিসার, জুনিয়র অফিসার প্যাসেঞ্জার, জুনিয়র অফিসার টেকনিক্যাল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের ক্ষেত্রে আবেদন করেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু 15/4, 16/4 এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটাতে 9:30 থেকে 12:30 মধ্যে যেতে হবে। আর আপনার যদি র্যাম ড্রাইভার, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, র্যাম সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, সেক্ষেত্রে 17-18 তারিখ ইন্টারভিউ হবে এবং হ্যান্ডি ম্যান আর হ্যান্ডি ওমেনের ক্ষেত্রে 19 এবং 20 তারিখ আপনার কিন্তু ইন্টারভিউ হবে। টাইম কিন্তু সেমই থাকছে। নেক্সট দেখুন কোথায় যেতে হবে আপনাকে, না এখানে দেখুন ভেন্যুটা আমি কিন্তু দিয়ে রেখেছি, আপনারা দেখে নিন। পুনে ইন্টারন্যাশনাল স্কুল, সার্ভে নম্বর 33, ল্যান্ড নাম্বার 14, টিঙ্গার নগর, পুনে, মহারাষ্ট্র 411032, এখানে কিন্তু আপনাকে যেতে হবে, অর্থাৎ পুনেই কিন্তু আপনার এটা ইন্টারভিউটা হবে। তো আশা করছি পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলে আপনাদের আর কিছু জানার নেই। আরও যদি কিছু জানার থাকে আমাকে সরাসরি আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এখন পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।